আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে বর্তমানে একেবারে সাম্প্রতিক যেই বিষয়টি বাংলাদেশ থেকে ঘটে গেল, সেটা হচ্ছে কোটা আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে যারা চলে গেলেন, তাদের জন্য এই মুহূর্তে আমাদের করণীয় কী? বাঙালিরা আজকে নিজেকে স্বাধীন মনে করছে, স্বাধীন চেতা নিজেকে মনে করছে, ভাবছে 1971 সালে যে স্বাধীনতা অর্জন করেছি তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ স্বাধীনতা অর্জন করেছি 2024 সালে। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমরা দেখেছি অসংখ্য অগণিত যুবকদের প্রাণ হারিয়েছি, তারা শাহাদাত হয়েছেন। যারা আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে প্রসার হয়েছেন আমরা জেনেছি, তাদের বাহিরও হতে পারে অনেক মানুষ রয়েছে শাহাদাত বরণ করেছেন, যাদেরকে এখনও মিডিয়ার কল্যাণের মাধ্যমে তাদের সন্ধান খুঁজে পাওয়া যায়নি। আমরা তাদের জন্য দোয়া করি, যারা মিডিয়াতে এসেছে যাদের অবস্থানগুলো, তাদের জন্য দোয়া করি। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, এই ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আমাদের করণীয় কী? আমি দুই একটি নসিহত করব। এই দুই একটি নসিহত শুনে আমরা গোটা বাঙালি জাতি যারা রয়েছি, মুসলিম যারা রয়েছি, তারা সকলেই কোটা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করব। প্রথমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। পৃথিবীতে থাকাকালীন সময়ে আমার কিংবা আপনার সকলের গুনাহ রয়েছে, হতে পারে কারো একটু বেশি কারো একটু কম। গুনাহ করা ব্যক্তি নেই এটা বলা যাবে না, শুধুমাত্র নবী কিংবা রাসূলদের ব্যতীত সকলে আমরা গুনাহগার, অধিক অথবা কম আমাদের গুনাহ রয়েছে। তাহলে যারা শাহাদাত বরণ করেছেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই তাদের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেন। দ্বিতীয়ত আমরা তাদের জন্য যে দোয়াটা করতে পারি সেটা হচ্ছে আমরা সবসময় তাদের জন্য সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ে আমরা তাদের জন্য দোয়া করতে পারি। তৃতীয়ত আমরা তাদের জন্য আমরা যে কাজটা করতে পারি, তার পিতামাতা, তার অভিভাবক, তার নিকটবর্তী আত্মীয় যারা রয়েছেন, যারা শোকাবহ, তাদের পাশে গিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়াতে পারি। তারা অধিক অধিক শোকাবহ। একজন যুবক, টকবকে যুবককে তারা হারিয়ে ফেলেছে। বাবা মা কত রক্তক্ষরণ হয়েছে, যেটা তাদের চক্ষু না দেখলে কখনো বোঝা যাবে না। তাহলে আমরা এই শহীদ পরিবারের পাশে গিয়ে এই মুহূর্তে দাঁড়াতে পারি। আমি যতটুকু জানি বাংলাদেশের প্রায় সংগঠনগুলোই তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুল ইসলাম সাহেব তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। বিশাল একটি অঙ্ক তাদেরকে সম্মানিত করেছেন, একটি টাকা তাদেরকে হাদিয়া দিয়েছেন। আমি সে অঙ্ক নাই বললাম। অর্থাৎ শহীদ পরিবারের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। যে ছেলেরা শহীদ হয়ে গেছেন তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস দুরূদ পাঠ করে তাদের জন্য বারংবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, আয় আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে ক্ষমা করে দাও, তুমি তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও। আমরা তৃতীয় নম্বর কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে তাদের পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি, তাদেরকে আমরা সান্ত্বনা দিতে পারি। যদি আমাদের অর্থ থাকে, যদি আমাদের সামর্থ্য থাকে, তাদেরকে কিছু আমরা উপঢৌকন দিতে পারি, কিছু তাদেরকে আর্থিক সহযোগিতা আমরা করতে পারি। তারপর আমার একটি হাদিস স্মরণ হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ লা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। পৃথিবী থেকে যখন একটি মানুষ চলে যায় তাদের সকল আমলনামাগুলো বাতিল হয়ে যায়, শুধুমাত্র তিনটি আমলনামা জারি থাকে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, অর্থাৎ সাদকায়ে জারিয়ামূলক যত কাজ রয়েছে, কল্যাণমূলক যত কাজ রয়েছে, যত কাজ কল্যাণমূলক রয়েছে, সকল কাজ যদি কোনো ব্যক্তি যদি করা যায় আর সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর পরও তার কবরে সওয়াব পৌঁছবে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আশা করতে পারি যেই সমস্ত ছেলেরা নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন সত্যকে উদ্ঘৃণ্য করার জন্য, সত্যকে উন্মোচন করার জন্য, মানুষের অধিকারকে সামনে আনার জন্য, আশা করা যায় এই ছেলেরা যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন সত্যের উপরে ছিলেন এবং তারা অবশ্যই সাদকায়ে জারিয়ামূলক কাজগুলো করেছে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি তাদের জীবনে যত সাদকায়ে জারিয়ামূলক কাজ ছিল আল্লাহ তাআলা এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দিক।
তারপর দ্বিতীয় নাম্বার যে আমল করলে মৃত্যুর পর আপনার কবরে আমার কবরে সব পুজবেন, সেটা হচ্ছেন আও ইলমিন ইয়ানতাফাউলা, উপকারীময় বিদ্যা। অর্থাৎ এমন বিদ্যা আপনি কিংবা আমি যদি অর্জন করি যে বিদ্যা পৃথিবীতে থাকাকালীন সময় মানুষের জন্য কল্যাণ বয়ে আসবে, মানুষের জন্য দ্বীনের প্রচার এবং প্রসার হবে, উত্তমময় কিছু বাণী থাকবে, উত্তমময় কিছু কথা থাকবে, এইরকম কথা যদি থাকে, এইরকম কিছু বাণী যদি থাকে, এইরকম ইলমের দাওয়াত যদি থাকে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম? যে মানুষকে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং ঘোষণা করে আমি একজন মুসলমান। এই যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, তারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিত, আল্লাহর দিকে ইনভাইট যারা করতো, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদের কবরে সব পৌঁছাবেন। সুবহানাল্লাহ। তারপর আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার কবরে পৌঁছবেন, তার ছেলে কিংবা মেয়ে যদি নেককার হয়, আবেদা সালিহা যদি হয়, এই সমস্ত ছেলেমেয়ের সওয়াবের বদৌলতে এই সমস্ত নেক সন্তান রেখে গেলেও তাদের কবরে সব পৌঁছবেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, তাহলে আজকে আমরা আলোচনা করছিলাম, শুরুতে বলছিলাম যারা আন্দোলন করতে গিয়ে শাহাদত বরণ করছেন তাদের জন্য আমাদের করণীয় কি। আমরা তাদের জন্য দোয়া করতে পারি, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইতে পারি, তাদের জন্য আমরা সাদকা জারিয়ামূলক কিছু কাজ করতে পারি, তাদের জন্য আমরা তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা সকল শাহাদত বরণকারী আমার প্রিয় ভাই প্রিয় বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দিক। আল্লাহুম্মা আমিন।